জিলাপি বানাইতে যাই ইতিহাস করে ফেলছি। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে বিকালে তেমন কোনো কাজ ছিল না, তো আমি আমার টুসু সোনার সঙ্গে খেলতেছিলাম। ইতিমধ্যে আমার বোন এসে বলতেছে, আপু চলো আজকে আমি জিলাপি বানাবো। আমি তো অবাক যে একটু কাজ করতেছে না, সে আজকে নিজে নিজেই বলতেছে আমি জিলাপি বানাবো। যাই হোক, সবাই রান্না দেখেন অ্যান্ড দেখেন আমার বোন কিভাবে রান্না করে অ্যান্ড পারফেক্ট হয় নাকি। তো এখানে আটা, একটু ইনো অ্যান্ড 2 চামচ ঘি দিয়া মিক্স করে নিতে হবে। তারপরে পানি দিয়ে নিব, পানি দিয়ে এখানে মিক্স করব। মিক্স করে তো এখানে আমার বোন একটু বেশি ঢং করতেছিল, তো তো অল্প অল্প করে পানি দিচ্ছিল। তারপর সেম এরকমভাবে করে নেব। তো মানে বোন এতই ভালো রাঁধুনি যে মানে লবণই দেয় নাই, পরে শেষে যায় লবণ দিলাম। এখন আমরা শিরা বানাই নিব। তো শিরার জন্য একটা প্যানের মধ্যে একটা বড় চামচের 1 চামচ চিনি দেব অ্যান্ড হাফ পানি দিব। এই শিরাটা বেশি আঠালো হওয়া যাবে না, মানে মাঝারি টাইপে থাকতে হবে, যেহেতু জিলাপির জন্য শিরা তৈরি করব, যার জন্য একটু পাতলা শিরা হলে বেশি ভালো হয়। তো তারপরে এখানে তেল দিয়ে নিচ্ছি। তেল গরম করে আমরা জিলাপি বানাবো। জিলাপি বানানোর প্রসেস তো সবাই জানেন, জিলাপি কেমন হয়, মানে মানুষের মনের মতো হয়। তো এখানে জিলাপি বানাতে যাই না, এটা জিলাপি হইলো না কি হইলো। তো সবাই মাইন্ড করেন না, কারণ ছোট মানুষ জিলাপিটা বানাইছে। পরের বার যায় একটু জিলাপির মতো শেপে আসছে, তাও বেশি একটা না, মানে মিডিয়ামের মধ্যে একটু আসছে। তারপর আমরা জিলাপি বানানোর পরে শিরার মধ্যে ডুবাবো। এই তো শিরায় ডুবাচ্ছি। শিরায় ডুবাই নিয়ে তুলে এখন চেক করে দেখবো কেমন স্বাদ হয়েছে। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল, অনেক ভালো টেস্ট হয়েছিল, খালি মানে শেপটা আসে নাই না। এতই মজা লাগছে যে সব চেটে বুটে খাই, আমার জন্য এইটুকু রাখছে। আশা করি আমার ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার।